নমস্কার, আমি মৃত্যুঞ্জয় মাইতি। এখন আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 5.2-এর দুইয়ের দাগের এ থেকে কে পর্যন্ত এই অঙ্কগুলো সলভ করব। তো এটাকে আমি দুটো পার্টে সলভ করব। এ থেকে এফ পর্যন্ত এই 6টা অঙ্ক পার্ট 1 করব, পার্ট 1। আর এই জি থেকে কে পর্যন্ত এই 5টা অঙ্ক পার্ট 2-এ দেখাবো। অর্থাৎ এটা প্রথম ভিডিও, এই এফ পর্যন্ত আমরা প্রথম ভিডিও করব। আর দ্বিতীয় ভিডিওতে এই 5টা অঙ্ক, প্রথম ভিডিওতে এই 6টা অঙ্ক পেয়ে যাবে, আর দ্বিতীয় ভিডিওতে এই 6টা অঙ্ক তোমরা পেয়ে যাবে। তো এই অঙ্কগুলো করতে গেলে ওপরে লিখে দিয়েছে দেখো, দুই দাগে 1 থেকে 4 নং অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলির সমাধান করি। 1 থেকে 4 নম্বর অভেদের মধ্যেই এগুলো সমাধান করতে হবে। আর তার আমি রূপ 1 থেকে 4 নম্বর অভেদের মধ্যে 2 আর 4 নম্বর অভেদের আমি অন্য রূপ ব্যবহার করে নিয়েছি। সেগুলো তোমরাও ব্যবহার করলে তোমাদের অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। যেরকম 2 নম্বর অভেদের অন্যতম রূপ হচ্ছে, দেখো এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা আমি প্রয়োগ করব। সমান কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা সূত্র। আর একটা 4 নম্বর অভেদের রূপ হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এই 4 নম্বর সূত্রটাকে অন্যভাবে আমরা এটাভাবেও লিখতে পারি। এইটাকে আমরা প্রয়োগ করবো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা প্রয়োগ করব। তাহলে এর সূত্রটা কি এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই এ কিউব প্লাস বি কিউবের সূত্র এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা প্রয়োগ করব। আর শেষের দিকের একটা অঙ্কে তোমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের প্রয়োজন হবে। তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই তিনটে সূত্র হলে এই অঙ্কটা হয়ে যাবে। তো অনেকে তোমরা বলতে পারো যে এটা 2 নম্বর অভেদের রূপ আর এটা 4 নম্বর অভেদের রূপ কিভাবে হয়। তো তোমাদের এটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের অঙ্কে যাচ্ছি। আগে এটা বুঝে নাও, বুঝতে তবে সুবিধা হবে। দেখো এর আগে এ প্লাস বি তার হোল কিউব সমান আমরা কি লিখতাম, সমান লিখতাম এ কিউব প্লাস বি কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাকে আমরা অন্য কীভাবে লিখতে পারি, এটা যদি উল্টে দিই, মানে এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, সাইনটা যদি চেঞ্জ করে দিই, ও ইকুয়াল সাইনের দুদিকে মানে পরস্পর চেঞ্জ করে নিই, এন্টার চেঞ্জ করে নিই, তাহলে এটা কী হবে, এটা এদিকে চলে আসবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সমান আমরা কি লিখবো এটাকে এদিকে, তাহলে এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এটা কিন্তু এই সূত্র, এটা 2 নম্বর অভেদের রূপটাকে আমরা নির্ণয় করছি। দেখো তাহলে আমার দরকার এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কেন প্রয়োগ করছি, দেখো তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এইটাকে আমরা অভেদের রূপটাকে প্রয়োগ করতে পারছি। এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটাকে আমরা অন্য কীভাবে লিখতে পারি, তাহলে ওদিকে যেরকম ছিল লিখবো, তাহলে এই অংশটা বাদ যাচ্ছে। তাহলে এই অংশটাকে আমি এদিকে রেখে দিলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা নির্ণয় করার জন্য। তাহলে ওদিকে যেরকম ছিল লিখবো আগে এ প্লাস বি তার হোল কিউব, আর এটা প্লাস এটা ছিল, তাহলে প্লাস সাইন সহ এটা যদি ওদিকে চলে যায়, এই প্লাসটা এদিকে কী হয়ে যাবে মাইনাস 3ab ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রই অভেদেরই অন্যতম রূপ। তাহলে এই জন্য এ কিউব প্লাস বি কিউবের আমি সূত্রটা প্রয়োগ করব। আর একইভাবে এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটাকেও আমরা একইভাবে প্রয়োগ করতে পারবো। তোমরা এটা 2 নম্বর অভেদের রূপ, এটা 2 নম্বর অভেদটাকে আমরা এইভাবে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে প্রয়োগ করেছি। আবার 4 নম্বর অভেদের রূপটাকেও আমরা এইভাবেই প্রয়োগ করেছি। তোমরা একটু কোর্সে নিজেরা বুঝে নেবে। সোজা কথায় এই অঙ্কটা করতে গেলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করার প্রয়োজন আছে। আর এটা 4 নম্বর অভেদের এ কিউব মাইনাস বি কিউব, আর একটা সূত্রের প্রয়োজন হবে, একটা অঙ্কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের প্রয়োজন হবে। তো এখন আমরা এ থেকে এফ পর্যন্ত অঙ্কগুলো সলভ করব। দেখো 2-এর এরটা কি দিয়েছিল, এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হিসাব করে লিখি। অঙ্কটা আমরা খাতায় লিখে নিয়েছি। দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 2
আর এই রাশিটার মান নির্ণয় করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা লিখে ফেলব প্রদত্ত রাশি সমান কি বলেছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটা এই দুটো এই অংশটুকু নিয়ে এটাকে আর এটাকে নিয়ে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলতে পারি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, সমান এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এটা কোন অভেদের রূপ, 4 নম্বর অভেদকে আমরা এইভাবে লিখতে পারি। 4 নম্বর অভেদে যেটা এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র ছিল, সেই সূত্রটাকে আমরা অন্যভাবেও এ কিউব মাইনাস বি কিউব এই হিসাবেও লিখতে পারি। আমরা অঙ্কের শুরুতেই যখন দেখিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কীভাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে আমরা ফেলতে পারবো। তো দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এটা মানে এ আর এটা মানে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এ মাইনাস বি তার হোল কিউব ছিল, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে কি এক্স ওয়াই ধরেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব মানে এটা মানে এ, এটা মানে বি, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস কি ছিল 3ab। 3ab মানে কি 3 ইন্টু এ মানে কি ধরেছি এক্স, তাহলে এক্স এ মানে এক্স মানে এ ধরেছিলাম, তাহলে এ মানে এক্স হলো, আর বি কি ওয়াই, তাহলে 3xy হলো, ইন্টু এ মাইনাস বি ছিল, এ মানে কি এক্স মাইনাস বি মানে কি ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হলো, মাইনাস 6xy যেরকম ছিল সেরকম লিখে দেবো। সমান কি লিখতে পারি, দেখো এই এক্স মাইনাস ওয়াই এখানে মান দিয়ে দিয়েছিল, এক্স মাইনাস ওয়াইয়ের মান কি দিয়েছিল 2, তাহলে 2 তার কিউব প্লাস 3xy 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের তো মান দিয়েছিল 2, এখানে 2 লিখেছি তাহলে এখানেও 2 হবে, তাহলে ইন্টু 2 লিখতে পারি মাইনাস 6xy সমান কি লিখতে পারি 2 তার কিউব মানে কি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, তাহলে এটা 8 লিখতে পারি। 8 প্লাস দেখো এটা কি হবে 3 আর 2, তাহলে 3 দুগুণে 6 xy অর্থাৎ 6xy, তাহলে 3xy এর সঙ্গে 2 এর গুণ হলে 6xy হবে, এটা প্লাস 6xy হলো, মাইনাস 6xy যেরকম ছিল সেরকম লিখে দিলাম, তাহলে প্লাস 6xy আর মাইনাস 6xy কেটে গেলে কত পড়ে থাকছে সমান 8, এটা আনসার হয়ে গেল। তাহলে এর মান প্রদত্ত রাশির যে এটা মানটা বের করতে দেওয়া আছে তার মান কত বার হলো 8। আর এই অঙ্কটাকেই তোমরা অন্যভাবেও করতে পারো, দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। এটাকে তোমরা যদি অন্যভাবে করতে চাও সেটা হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যেরকম ছিল রেখে দেবো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xyটাকে আমরা ভাঙবো, 3 দুগুণে 6, তাহলে 3xy ইন্টু 2 কেন করব, দেখো আমরা 4 নম্বর অভেদেই পেয়েছিলাম এ মাইনাস বি তার হোল কিউব সমান কি পেয়েছিলাম এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা 4 নম্বর অভেদেই আমরা পেয়েছিলাম। তাহলে এই যে অংশটা পেয়েছি এই অংশে আমাকে পরিণত করার জন্য এইভাবে আমরা করতে পারি। কেন লিখলাম দেখো একটু দেখলেই বুঝতে পারবে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy যেরকম ছিল সেরকম লিখব, 3xy ইন্টু 2 মানে দেখো 2 মানে কত দিয়েছিল এক্স মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই মানে 2 আর 2 মানে এক্স মাইনাস ওয়াই একই কথা, তাহলে 2 মানে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এটা যদি আমরা
এ মাইনাস বি তার হোল কিউব, এটা পুরোটা এখান থেকে এই অংশটা পুরোটা এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রে পড়ে গেলে। এ মাইনাস বি হোল কিউবের সূত্রে কী ছিল? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা মানে যদি এ হয় আর এটা মানে যদি বি হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা প্রথমটা মিলল। তারপর দেখো মাইনাস থ্রি এ বি, এ মানে কি? এক্স, বি মানে ওয়াই, তাহলে থ্রি এ বি মানে থ্রি এক্স ওয়াই। তাহলে এটা এখানে দেখলেই বুঝতে পারবে এ মানে এক্স ধরেছি আর এটা মানে ওয়াই ধরেছি, আর এটা মানে এক্স এটা মানে ওয়াই, তাহলে এটা মানে এক্স এটা মানে ওয়াই। তাহলে দেখো এ কিউব মানে এক্স কিউব, তাহলে এক্স কিউব মিলেছে, তারপর ওয়াই কিউব হবে, ওয়াই কিউব মিলেছে, তাহলে মাইনাস মাঝখানে যেরকম ছিল, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি এ বির জায়গায় থ্রি এক্স ওয়াই হবে, তারপর এ মাইনাস বি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই এটা হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই। তার মানে কি এটা এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে আমরা ফেলতে পারলাম। তাহলে সমান আমরা কি লিখতে পারি? সমান এটা এক্স, তার মানে কি এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে এসেছে, ফর্মুলাতে এসেছে। তাহলে এ কিউব এ মাইনাস বি তার হোল কিউব না লিখে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। এটারই তো এটা সূত্র এলো। সমান আমরা কি লিখতে পারি? এটা সমান এক্স মাইনাস ওয়াই সমান কী দিয়েছিল? টু। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান যদি টু হয়, টু তার হোল কিউব সমান কী হবে? দেখো টু ইন্টু টু ইন্টু টু, তাহলে সেই একই তো হবে, দুই গুণিতক দুই গুণিতক দুই, তাহলে দুই দুগুণে চার, চার দুগুণে আট, এটা সমান আট হবে। তাহলে এই অঙ্কটাকে তোমরা যে কোনো একটাভাবে করতে পারো, এক এইভাবে করতে পারো অথবা এইভাবে করতে পারো, যে কোনোভাবে তোমাদের ইচ্ছে যাবে সেটাভাবে তোমরা করতে পারো। দুইয়ের বিয়েরটা কী দিয়েছিল? দেখো এ প্লাস বি ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি হলে প্রমাণ করার চেষ্টা করি। ডান পক্ষ দিয়েছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস থ্রি মাইনাস এ বি ইকুয়াল মাইনাস ওয়ান বাই 27 মানে একের 27। তাহলে এই বাম পক্ষ সমান যেন এইটা বের হয়, মানে এইটা যদি একের মাইনাস একের 27 বের হয়, তাহলে বাম পক্ষ যদি বাম পক্ষের মানটা যদি এইটা বের হয়, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হবে, যেহেতু এটা সমান এই মানটা দিয়ে দিয়েছে। দেখো করালেই বুঝতে পারবে। তো দেখো অঙ্কটা আমরা লিখে নিয়েছি যে এ প্লাস বি সমান মাইনাস ওয়ান বাই থ্রি, এটা মান বলে দিয়েছে, আর এইটার সমান এইটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা বাম দিকে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? বাম পক্ষ সমান কি বলেছে? এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি। তো এক্ষেত্রে আমরা এই প্রথম দুটো অংশকে নিয়ে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমরা ফেলতে পারি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ছিল? এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমাদের প্রথমেই বলে দিয়েছি। দেখো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা ছিল। তাহলে এটাকে যদি আমরা এখানে সূত্রে প্রয়োগ করি তাহলে কি হবে? দেখো সমান এ কিউব প্লাস বি কিউবের সূত্রের মতন এটাও এ কিউব বি কিউব এমনিতেই করে দেওয়া আছে, তাহলে এমনিতেই লিখে দিতে পারি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি, এটাকে সূত্রে ফেলছি যেহেতু সরাসরি সূত্রে ফেলা আছে, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা লিখলাম মাইনাস এ বি সমান কি লিখবো? দেখো এ প্লাস বি সমান কি বলেছিল? মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে এ প্লাস বি মানে মাইনাস, তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল কিউব হবে। তাহলে এ প্লাস বি মানে মাইনাস ওয়ান বাই থ্রি হলো, তার কিউব ছিল, এখানে কিউব দিয়ে দিলাম, হোল কিউব দিয়ে দিলাম, মাইনাস থ্রি এ বি ইন্টু কি? দেখো এ বির মান এ প্লাস বি এর মান কি দিয়েছিল? এ প্লাস বি এর মান দিয়েছিল মাইনাস ওয়ান বাই থ্রি, তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি দিলাম। তাহলে এই থ্রি ইন্টু এ বি এগুলো পরপর পরস্পর গুণের সম্পর্কে ছিল, থ্রি এ বি, তাহলে এখানে পরস্পর সবাই গুণের সম্পর্কে ছিল, মাইনাস এ বি। তাহলে এখানে দেখো তিন আর তিন কেটে যাবে, তাহলে এ বি পড়ে থাকছে, সমান কি লিখতে পারি? এই মাইনাস ওয়ান বাই থ্রি তার কিউব মানে কি? ওপরের সংখ্যাটা যদি এটাকে মাইনাস করতে মাইনাস বসবে, কারণ মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি যদি হয় বিজোড় সংখ্যা যেহেতু সেই জন্য মাইনাসটা এমনিতেই এসে যাবে।
তাহলে দেখো কি হবে, এক 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 একে এক, আবার এক একে এক হবে, তাহলে ওপরে এক হবে, আর নিচেগুলো কি হবে, দেখো 3 তিরিকে 9 আর 3 9 27 হলো। এবার মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে প্লাস হলো, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ওই জন্য -1/27, তাহলে 1/27, তাহলে এখানে মাইনাস দিলাম। তারপর দেখো তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর এবির সঙ্গে 1 গুণ করলে কি হবে, এবি হয়ে যাবে মাইনাস এবি, তাহলে এখানে প্লাস এবি আর মাইনাস এবি কেটে যাবে, তাহলে কত হলো, সমান -1/27। তাহলে দেখো অঙ্কে কি লিখে দিয়েছিল, এইটা প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এই যে অংশটা দিয়েছিল -1, এইটার সমান বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে কিনা, অর্থাৎ এইটা সমান 1-এর -1/27 বের হচ্ছে কিনা, তাহলে এটা সমান -1/27 বের হয়েছে, তাহলে এটা কি লিখতে পারি, ডান পক্ষ প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ এলো, তাহলে বাম এইটার মান -1/27 বের হলো কিনা তোমরা নিশ্চিত বুঝতে পারলে। 2-এর সিএরটা কি দিয়েছিল দেখো, x + y = 2 এবং 1/x + 1/y = 2 হলে x³ + y³ এর মান হিসাব করে লিখি। তো অঙ্কটা আমরা লিখে নিয়েছি, দেখো x + y = 2 এটা একটা মান, আর 1/x + 1/y = 2 হলে x³ + y³ এর মান হিসাব করে লিখি। তো আমরা জানি যে যখন আমরা এই x³ আর y³ মানে একে যখন আমরা a³ + b³ এর সূত্রে ফেলবো, তখন কোনো আমরা লব হর পাবো না, তাহলে এটাকে সাধারণভাবে সাধারণ লাইনে আনতে হবে। তাহলে এখানে a³ + b³ এর সূত্র কি ছিল, a + b তার হোল কিউব -3ab ইন্টু a + b। কোথাও কি লব হর আছে, তাহলে এখানে লব হর দিয়েছে, তাহলে এই লব হরটাকে আমাকে ভাঙতে হবে। তাহলে এটা ঠিক আছে, x + yটা আমাদের কাজে লাগবে, এখানে a + b আছে, এটা কাজে লাগবে, কিন্তু এইটাকে আমাদের ভেঙে নিতে হবে। তাহলে 1/x + 1/y = 2, বা আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা x y লসাগু করি তাহলে x y হবে, তাহলে x দিয়ে x এর সঙ্গে এটা x কেটে গেলে y পড়ে থাকছে, তাহলে y এর সঙ্গে 1 এর গুণ হলে y প্লাস এদিকে y আছে, তাহলে y এর সঙ্গে y কেটে যাচ্ছে, তাহলে x পড়ে থাকছে, তাহলে x এর সঙ্গে 1 এর গুণ করলে x হচ্ছে সমান 2, বা কি লিখতে পারি, দেখো x + y = 2 দিয়েছিল, তাহলে x + y বা y + x একই কথা, তাহলে আমরা উপরে কি লিখতে পারি 2, আর নিচে x y যেরকম ছিল সেরকম লিখব সমান 2, বা এই যে এবার যদি কোনাকুনি গুণ করি, এতলা কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 × 1 = 2, আর এই 2x y এর সঙ্গে গুণ করলে 2xy হবে, 2 এর সঙ্গে x y গুণ করলে 2xy, তাহলে 2xy সমান এদিকে হবে 2, বা xy সমান কি লিখতে, xy সমান কি লিখতে পারি 2/2, কেন এই 2টা xy এর সঙ্গে গুণের সম্পর্কে ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে ভাগের সম্পর্কে, এদিকে যোগের সম্পর্কে থাকলে ওদিকে বিয়োগের সম্পর্কে হয়ে যায়, এদিকে বিয়োগের সম্পর্কে থাকলে ওদিকে যোগের সম্পর্ক হয়ে যায়, এদিকে যদি গুণের সম্পর্ক থাকে ওদিকে ভাগের সম্পর্ক হয়ে যায়, এরকমভাবেই তো চেঞ্জ হয়। তো এদিকে গুণের সম্পর্ক ছিল, ওদিকে গেলে ভাগের সম্পর্ক হয়ে গেল, তাহলে 2/2 হলো মানে কি 2 দিয়ে কেটে গেলে 1 পড়ে থাকে, বা xy = 1, এটা বের হলো। তাহলে এরপর আমরা এটাকে সূত্রে প্রয়োগ করব, এই যে সূত্রটা আছে, তাহলে এই দুটো আমরা এটা ভাঙতে হলো না, এটাকে ভেঙে নিয়ে তাহলে xy = 1 বের হলো। এবার দেখো এই x³ + y³ আমরা সূত্রে ফেলছি, x³ + y³ সমান আমরা কি লিখতে পারি, তাহলে এটা মানে যদি a ধরি, এটা মানে যদি b ধরি, তাহলে a + b তার হোল কিউব হবে প্রথমে, তাহলে x + y তার হোল কিউব, তাহলে a + b তার হোল কিউব মানে কি x + y তার হোল কিউব, -3ab ছিল, -3ab মানে কি a মানে x,
আর বি মানে কি ওয়াই, তাহলে 3xy ইন্টু এ প্লাস বি আছে, এ প্লাস বি মানে কি, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এটা হলো সমান কি লিখতে পারি, দেখো এক্স প্লাস ওয়াই সমান কি দিয়ে আমরা দিয়ে দিয়েছিল 2, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 2 যদি হয় আর তার কিউব ছিল তাহলে 2 তার কিউব মাইনাস 3xy, xy এর মান কত বের হয়েছে, xy মানে হচ্ছে 1, তাহলে 3 ইন্টু xy মানে হচ্ছে 1, তারপর দেখো ইন্টু কী হবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান দিয়েছিল 2, এখানে যেরকম বসিয়েছি তাহলে 2, তাহলে প্রত্যেকটা সম্পর্কে গুণের সম্পর্কে আছে, তাহলে সমান আমরা কি লিখতে পারি, এই 2টাকে কিউব করলে কি হবে 2 গুণিতক 2 গুণিতক 2 মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8 সমান 8 হবে, তাহলে এটা 8 হলো, আর মাইনাস এটা কি হবে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এটা হবে 6 সমান কি লিখতে পারি, 8 থেকে 6 যদি বিয়োগ যায় তাহলে কি পড়ে থাকবে 2, তাহলে এটা হলো আনসার। ডি এরটা কি দিয়েছিল দেখো, ডিটা দিচ্ছিল এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউবের মান হিসাব করে লেখার চেষ্টা করি। তো অঙ্কটা আমরা লিখে নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2 এটা একটা, আর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব এর মান হিসাব করতে হলে এটা একটা। তাহলে আমরা প্রথমে এই অংশটাকে ভেঙে নেব, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এটা বলেছে, তাহলে এটা সমান 2 বলেছিল, কিন্তু এটাকে আমরা যদি আগে এটাকে যদি আমরা ভাঙি এটা সমান 2, বা এটা আমরা কি লিখতে পারি, বা এক্সের আমরা ভাগের সময় শিখেছিলাম যে এর এক্স স্কোয়ার নিচে এক্স হবে আবার 1 এর নিচেও এক্স হবে, তাহলে এইভাবে আমরা অন্যভাবে কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই এক্স মাইনাসটা মাঝখানে বসবে 1 বাই এক্স সমান 2, বা কি লিখতে পারি, দেখো এক্স নিচে আছে আর ওপরে এক্স স্কোয়ার আছে, তাহলে কাটাকুটি করলে কি হবে, যদি এটা কাটাকুটি করি ওপরে এক্স পড়ে থাকবে, তাহলে এক্স, কারণ এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে পাওয়ারের সঙ্গে পাওয়ারের ভাগের সময় কি হয় মাইনাস হয়ে যায়, তাহলে 1-এর সঙ্গে 2-এর মাইনাস হলে 1 পড়ে থাকে, তাহলে দুটো এক্স, এক্সের স্কোয়ার থেকে এক্স টু দি পাওয়ার 1 যদি বাদ যায় একটা এক্স পড়ে থাকে, ওই জন্য এক্স লেখা হলো মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 2, এটা বের হলো। এবার এইটাকে আমরা সেমভাবে এটা যেরকমভাবে করেছি সেমভাবে ওদিকটাতেও করব, তাহলে এটার মান নির্ণয় করতে দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স সমান 2 বের হলো, এটা বের হলো। এবার আমরা এটাকে বের করব, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব, এটাকেও এইরকম একইভাবে লিখতে পারি, সমান কি লিখতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার 6 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব দিতে পারি মাইনাস 1 বাই এক্স কিউব, এখানে যেরকমভাবে করলাম এক্স স্কোয়ারের নিচে এক্স দিলাম 1 এর নিচে এক্স দিলাম, এক্স স্কোয়ার নিচে এক্স দিলাম 1 এর নিচে এক্স দিলাম, এখানেও এক্স টু দি পাওয়ার 6 এর নিচে 3 দিলাম এক্স কিউব দিলাম, আবার 1 এর নিচে এক্স কিউব দিলাম। এবার সমান কী হবে দেখো, এক্স কিউব থেকে এই পাওয়ারের সঙ্গে পাওয়ারের মাইনাস হয়ে গেলে কী থাকবে, এখানে এক্স কিউব পড়ে থাকবে, কেননা এখানে এক্সের পাওয়ার 3 আছে আর এখানে এক্সের পাওয়ার 6 আছে, 6 থেকে 3 বাদ গেলে কত হয় 3 পড়ে থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব লেখা হলো, ওই জন্য ওপরে পড়ে থাকলো, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। এবার দেখো এটাকে আমরা সূত্রে ফেলতে পারবো, এটা হচ্ছে এটা মানে যদি আমরা এ কিউব ধরি আর এটাকে যদি আমরা বি কিউব ধরি তাহলে আমরা সূত্রে ফেলতে পারবো, সমান কি করব দেখো, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়বে এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র কি এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এটাকে যদি সেমভাবে ফেলি, এটা এ কিউব এটা বি কিউব ফেলি টোটালটা, তাহলে কি হবে এক্স মাইনাস এ মাইনাস বি মানে কি এক্স মাইনাস এর টোটালটা মানে বি, তাহলে 1 বাই এক্স তার হোল কিউব, তারপর দেখো প্লাস
3ab ছিল, 3ab মানে কি 3 ইন্টু এবি মানে কি এক্স আর 1/x এক্স, তাহলে এক্স ইন্টু 1/x হবে, এটা হলো। তারপরে এ মাইনাস বি ছিল, তাহলে এ মাইনাস বি মানে কি এটা মানে এ এটা মানে বি, তো অর্থাৎ এটা মানে এ এটার মানে বি, তাহলে এক্স মাইনাস 1/x। তাহলে এবার আমরা মানগুলো লিখব। দেখো এক্স মাইনাস 1/x সমান 2, তাহলে এক্স মাইনাস 1/x সমান যদি 2 হয় আর তার কিউব ছিল মানে তার হোল কিউব হলো, প্লাস দেখো এখানে এক্স আর এক্স কেটে যাবে, 3 পড়ে থাকবে, তাহলে 3 ইন্টু দেখো এক্স মাইনাস 1/x সমান কত, এক্স মাইনাস 1/x সমান 2 ধরা হয়েছিল, তাহলে 2 এর মানটা 2, তাহলে এখানে 2 দেওয়া হলো, সমান কত বের হবে 2 এর তার কিউব, আর 2 এর কিউব মানে কি 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8 হবে, 2 গুণিতক 2 গুণিতক 2 অর্থাৎ 2 গুণে 4, 4 গুণে 8 হবে, তাহলে এটা 8 বার হলো, প্রথমটা বার হলো 8 আর দ্বিতীয়টা কত বার হবে 3 দুগুণে 6, তাহলে 8 যোগ 6 সমান কত বের হবে সমান 14 অর্থাৎ 14, তাহলে x⁻6 মাইনাস 1/x³ এর মান কতবার হলো 14, এটা হলো আনসার। পরের ইয়েরটা কি দিয়েছিল দেখো, x প্লাস 1/x সমান 5 হলে x³ প্লাস 1/x³ এর মান হিসাব করে লিখি। অঙ্কটা আমরা লিখে নিয়েছি দেখো, তাহলে x প্লাস 1/x এটা মান বলে দিয়েছে, এটার মানটা শুধু নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে, আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি সমান কি বলেছে x³ প্লাস 1/x³ সমান কি লিখতে পারি, অর্থাৎ এটা a³ সেই আগেরটার মতন সেম দিয়েছে, এটা ডাইরেক্ট আগেরটা যেটা করলাম একই হবে, তাহলে এটা মানে a এটা মানে b, তাহলে a³ প্লাস b³ এর সূত্রে পড়ছে, তাহলে আগেরটা যেরকম a³ মাইনাস b³ এর সূত্রে ফেলেছিল, এটা a³ প্লাস b³ এর সূত্রে পড়েছে। দেখো a³ এটা মানে a যদি a ধরি আর এটা মানে যদি b ধরি, তাহলে a³ প্লাস b³ এর সূত্রে পড়েছে, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি, a³ প্লাস b³ এর সূত্র কি, দেখো a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা a³ প্লাস b³ এর সূত্র, তাহলে এটাকে আমরা একইভাবে লিখতে পারি, এটা মানে যদি a ধরি x মানে যদি a ধরি, তাহলে a³ প্লাস b³, তাহলে দেখো সেমভাবে লিখব x প্লাস 1/x তার হোল কিউব, এটা মানে a এটা মানে b, তাহলে a প্লাস b তার হোল কিউব মানে এটা মানে a এটা মানে b, তাহলে x প্লাস 1/x সমান তার হোল কিউব দিয়ে দেওয়া হলো, মাইনাস 3ab ছিল মাইনাস 3 ইন্টু a মানে কি x ইন্টু 1/x হবে, 1/x মানে ab ছিল a দেওয়া হলো আর b দেওয়া হলো, প্রত্যেকটার সম্পর্কে গুণের সম্পর্ক, তারপরে a প্লাস b মানে কি x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x এটা ধরা হলো, সমান কী হবে x প্লাস 1/x সমান কী বলেছিল 5, তাহলে 5 তার কিউব মাইনাস 3 এখানে x এ কেটে যাবে, 3 ইন্টু x প্লাস 1/x সমান কি 5 বলেছে, তো এখানে 5 বলেই দিয়েছে, তাহলে 3 ইন্টু 5 সমান এখানে কী হবে 5 তার কিউব মানে কি 5 ইন্টু 5 ইন্টু 5 সমান 5 5 25 আর 5 25 125, তাহলে 5 তার কিউব মানে কি 125 বিয়োগ 3 5 কত হবে 15, তাহলে 125 থেকে 15 বিয়োগ দেওয়া মানে কি 110 হবে, দেখো 125 থেকে যদি 15 বিয়োগ দেওয়া হয় 5 হাজার মিলে 0 1 কয় দেওয়া 2 1 দেওয়া 2 আর 1, তাহলে 110 হচ্ছে, তাহলে সমান 110, এটা হলো রাশিটার মান, তাহলে এটা হলো আনসার। 2 এর এফেক্টটা কি দিয়েছিল দেখো, x ইকুয়াল y প্লাস জেড হলে x³ মাইনাস y³ মাইনাস z³ মাইনাস 3x
ওয়াই জেড এর মান হিসাব করে লিখি। তো আমরা অঙ্কটা লিখে নিয়েছি, দেখো এটা দিয়েছে এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড হলে এটার মান, এই প্রদত্ত রাশি এর মান বের করতে দিয়েছে। তার মানে আমরা এটাকে লিখে নিতে পারি এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড, বা কি লিখতে পারি এটাকে এক্স মাইনাস ওয়াই, মানে ওয়াইটাকে যদি এদিকে নিয়ে চলে আসে, এদিকে যোগের সম্পর্ক ছিল, এদিকে বিয়োগের সম্পর্ক হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান জেড, এটা লিখতে পারি। তাহলে এটা একটা মান বের করে নিলাম। তাহলে কেন বের করলাম? এইটাকে সহজে বের করার জন্য। এইভাবে আমরা করতে পারতাম, অসুবিধা হতো না, কিন্তু সহজে বের করার জন্য তাহলে প্রদত্ত রাশিটাকে করে নেবো আমরা। প্রদত্ত রাশি সমান কী দিয়েছিল? এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড সমান কী লিখব? দেখো এক্স কিউব আর ওয়াই কিউবটাকে আমরা একসঙ্গে সূত্রে ফেলবো, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলবো। তাহলে এটাকে আমরা সূত্রে ফেলবো বলে একসঙ্গে করে নিলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাকে রাখলাম মাইনাস জেড কিউব যেরকম পড়েছিল মাইনাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড, এটা হলো সমান। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? তোমাদের এর আগেই বলে দিয়েছিলাম যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ সমান এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা ছিল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এই এক্স মাইনাস, অর্থাৎ এটা যে মানে যদি এ হয় এটা মানে যদি বি হয় একই হবে। তাহলে এ মাইনাস বি মানে কি? এক্স মাইনাস ওয়াই তার কিউব ছিল, তার হোল কিউব ছিল, তাহলে হোল কিউব দিলাম। তাহলে প্লাস ছিল, প্লাস দিলাম। 3ab ছিল, এ মানে কি এক্স আর বি মানে কি ওয়াই, তাহলে বি মানে ওয়াই ধরেছি। তারপর কি দেখো ব্র্যাকেটে কি হবে? এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস ওয়াই, তারপর ব্র্যাকেটের বাইরে যেরকম ছিল সেরকম লিখে দেবো মাইনাস জেড কিউ মাইনাস 3x ওয়াই জেড। এবার দেখো এই এক্স মাইনাস ওয়াই, মানে এই এক্স মাইনাস ওয়াই সমান কী বার হয়েছিল? জেড, তাহলে জেড তার কিউব, তাহলে জেড তার কিউব দিলাম প্লাস 3x ওয়াই যেরকম ছিল লিখে দেবো 3x ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে কি? এক্স মাইনাস ওয়াই মানে জেড, তাহলে ইন্টু জেড মানে 3x ওয়াই জেডই হয়ে যাবে, তাহলে 3x ওয়াই জেডই লিখে দেবো 3x ওয়াই জেড মাইনাস কী পড়েছিল? জেড কিউ মাইনাস 3x ওয়াই জেড, তাহলে এটা যেরকম ছিল সেরকম লিখে দেওয়া হলো। এবার এখানে দেখো প্লাস জেড কিউ আর মাইনাস জেড কিউ, তাহলে কেটে যাবে। এবার প্লাস 3x ওয়াই জেড আর মাইনাস 3x ওয়াই জেড কেটে গেল, সমান কী পড়ে থাকলো? সমান 0, এটা হলো আনসার।